একত্রিত করা হলো, আরবের ডিক্লারেশন দেওয়া হলো, আল্লাহ যা আইন করেছে তার বিপরীত আইন তৈরি করতে হবে। দেখেন ইলাহা আকারে বলে, যিনি সৃষ্টি করতে পারে, যার হুকুমে মানুষ চলতে পারে, তিনি হন ইলাহা। ইহুদিদের আলেমরা একত্রিত হলো, সরকার প্রধান বললেন আল্লাহ যা আইন করেছেন তার বিপরীত আইন করো। আচ্ছা বলুন তো, নামাজ পড়েন কার হুকুম? আল্লাহর হুকুম। সবাই বলেন আল্লাহর হুকুম। হজ করেন কার হুকুম? আল্লাহর হুকুম। যাকাত দেন কার হুকুম? আল্লাহর হুকুম। সুদ দেন কার হুকুম? বউ তালাক দেন কার হুকুম? এদিকে তাকান, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ওসর দেওয়া যেমন ফরজ, বিয়া করে বউয়ের মোহরকে দেওয়া ওই রকম ফরজ। এই গরিব পাড়ায় টু আপনার হরিপুর বাজার টু নবাবপুর টু বিরামপুর টু দিনাজপুর টু আপনার ঠাকুরগাঁ টু শেষ সীমান্ত পঞ্চগড়, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, নামাজ যেমন ফরজ, রাস্তার ডান পাশে হেঁটে যাওয়া ওই রকম ফরজ। আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন তো, আমি শোনো, আপনারা রাস্তার ডান পাশে যদি বিরামপুর পর্যন্ত, এখান থেকে হরিপুর বাজার থেকে নবাবপুর যাওয়ার ব্রিজের আগে আমাদেরকে প্রায় বসবাস করতে। এখন আমার কোশ্চেন হলো, আমরা ডান পাশে না হাঁটে হাঁটি কোন পাশে? এই বাম পাশের আইন করলো কে? ইহুদির বাচ্চারা। না, বুঝতে হবে মানুষ, অর্থাৎ আল্লাহর আইন অমান্য করে মানুষের তৈরি করা বাম পাশের আইন আমরা মেনে নিলাম। আমি ওই নামাজি, ওই হাজি, ওই পরেশটাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন মেনে আপনি মসজিদে এসে কাটতেছেন আল্লাহ জীবনে আল্লাহ মনে মনে হাসে, তোর পাক্কা শয়তান দুনিয়াতে হবে। আমি রহমান, আমি দয়াময় বলে মসজিদের ছাত্র মাদার উপর পড়ে নেই, শুকরিয়া আদায় করার দরকার, শুধু এটাই। তাহলে এখানে মানুষের আইন মেনে নিলাম, আল্লাহটা বাদ দিলাম। আজ থেকে 1000 বছর পূর্বে আল্লাহ কোরআন নাযিল করে দিয়ে বলছেন, চোর যদি চুরি করে ধরা পড়ে হাত কেটে দাও। এই বিধান কার? আল্লাহর। কয় বছর মনে হয়? এই বিধান আল্লাহর। আল্লাহ সকলকে ভাইরা, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ। ওয়াসারিকু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ বললেন নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, চোর যদি চুরি করে হাত কেটে দেওয়া ওই রকম। এবার তারা আইন করছেন যে না, হাত কেটে দেওয়া যাবে না, অঙ্কহানি করা যাবে না, 3.5 মাস জেল দাও। এখন বলেন, জেল খেটে আসার পরে ওই চোর যার বাড়ি চুরি করার পরে জেল খাটলো, ওই চোর ওর বাড়িতে কিছু থবে? তবে এখন হাত কেটে দেন তো। আজকে সেলিম ভাই আপনাদের ইমাম না? উনি আজকে ইমামতি করবে, আল্লাহু আকবার বলবে, তাকবীরে তাহরিমা দিবে। উনি আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা থেকে কিছু বলবে না, আসল পর্যন্ত এরকম থাকবে। আপনার করার কি আছে? আপনি একটা কিছু করতে পারেন, আমাদের হয় তোমার হয় না, কথা বলবেন বুঝলেন? আপনি খোলা খেকুর দিতে পারেন, এই একটা তামালি। অথচ ওই ইমাম মসজিদের মেম্বার থেকে এই ডিক্লার দিলেন নামাজ যেমন ফরজ, চোর চুরি করলে হাত কেটে দেওয়া ফরজ, যদি চোর ধরা পড়ে হাত একটা কেটে দিতে হবে। এই ফতোয়া শুক্রবারে দিয়ে যদি এই দণ্ড কার্যকর করে, ইমামতি তো দূর থাক, পরে জুমায় দেখাই পাওয়া যাবে না। সেলিম ভাই ভালো বলে বুঝেন নাই? জেনাকারিনী বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি ধরা পড়ে, বুক বরাবর গর্ত করে, এখানে কি আমার কথা বলতেছি না? যতক্ষণে মরে নাই, ইম্পাত কিলতে ঢিলে মারতে হবে। আমার সীতারপুর থেকে বড় বড় ইট দিয়ে আসবে। কত জেনাকারিনী ধরা পড়লো, কবে পাচ্ছেন বা একটাও না। এখন এসে হুজুরের কাছে 10 কেজি জিলাপি মিষ্টি নিয়ে এসে বলে, হুজুর জীবনে তো অনেক গুনাহ করছি, হুজুর আমার ছেলেটা এমন অকাম বদকাম করছে। গ্রামের মূল উদাহরণ দিচ্ছি, হুজুর আপনি এমন দোয়া করেন গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমরা মুনাজাত ছাড়ব না। আমরাও তো এখানে গুনাহ মাফ দেওয়ার কন্ট্রাক্টটা নিয়ে এসেছি, এমন মুনাজাত ঝপসিয়া করে গুনাহ মাফ না দেওয়া পর্যন্ত মুনাজাতই ছাড়ি না। এমন হুজুর আছে না? দেখেন ওখানে সঙ্গে সাথ করার কথা বলেছে, বুক বরাবর গর্ত করে মারার কথা বলা হয়েছে, আর আমি গুনাহ মাফ দেওয়ার উদ্দেশ্যে এমন দোয়া ধরছি, গুনাহ মাফ না দেওয়া পর্যন্ত মুনাজাত ছাড়ছি না। কোথায় আছি আমরা? এইজন্য আল্লাহর কোরআন বলছে, আল্লাহ ইয়াহকুম বিমা
আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যারা সামাজিক ভাবে, রাষ্ট্রীয়